আমাদের কমপ্লেক্সেরই একটা ছোট্ট বাচ্চার বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদের ইনভাইট করেছিল। ওরা আয়োজনটা অ্যাবসলিউট বারবিকিউতে করেছিল। আমরা পৌঁছে গেছিলাম সন্ধে আর গিয়েই তো তিথির প্রচণ্ড মজা। ওখানে গান চলছিল, ও তো পারলে সক্ষণই নাচতে শুরু করে দেয়। বসে বসে ও করছিল, অনেক মজা আসছিল। আমরা পৌঁছেছিলাম প্রায় 8টার সময়। গিয়ে দেখলাম সবাই বসে পড়েছে স্টার্টার খেতে। আমরা গেছিলাম সিদ্দিকশার বার্থডেতে। আমরা ওকে সোনু বলে ডাকি। আর এই যে নিশিকে দেখা যাচ্ছে, সিদ্দিকশার মা। আর সিদ্দিকশাকে একটু দূর থেকে দেখা যাচ্ছে, তবে পরে আমি ওর সঙ্গেও ছবি তুলেছিলাম। সিদ্দিকশার টুইন্স ভাইও আছে। আমরা বসে পড়েছিলাম স্টার্টার খেতে। প্রচুর রকম আইটেম ছিল, ভালোও ছিল প্রত্যেকটা আইটেম। তবে মিঠি সব থেকে পছন্দ হয়েছিল সুইট ডিস্কো। ও সোজা একদম গিয়ে ডেজার্টে চলে গেছিলো। যত মনের মতন প্যাস্ট্রি, জেলিস, চকলেট সব তুলে নিয়ে এসেছিলো নিজের প্লেট ভর্তি করে। ডেজার্টের মধ্যে জেলিসগুলোকে দেখে তো তার কি আনন্দ। মিঠির কাছে খবর পেয়ে যে জেলিগুলো খুব টেস্টি, তিথিও সঙ্গে সঙ্গে গিয়ে কিছু জেলি, কেক, আরও অনেক কিছু, চিজ কেক সব নিজের পছন্দের মতন নিয়ে গিয়ে প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়ে বসেছিল। প্রথমে খাওয়ার পর এক্সপ্রেশনটা আমার তো একদমই ভালো লাগছিল না। ভাবলাম যে বোধহয় ওর ভালো লাগেনি, কিন্তু তারপর দেখলাম যে না, চিজ কেকটা খুবই পছন্দ হয়েছে, খাচ্ছিল। আমরা এদিকে ততক্ষণে আমাদের টেবিলে সব রকম স্টার্টার সাজিয়ে দিয়েছিল। পাইনঅ্যাপেল, প্রন, চিকেন, ফিশ, সব রকম, চিকেন তন্দুরি। আমরা এইগুলোই খাচ্ছিলাম। মিঠিকে বললাম সব থেকে কোনটা বেস্ট লাগলো। সঙ্গে সঙ্গে তুলে আমাকে দেখিয়ে দিল এই ব্লু জেলিটা সব থেকে ফেভারিট। তার কারণ ব্লু কালারটা ওর সব থেকে ফেভারিট, আর খেতেও নাকি সুপার। অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল, অনেক রকম সফট ড্রিঙ্কস ছিল। সব নিয়ে তো যায় না, তাই যে যার পছন্দের মতো একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছিল। মিঠির দুষ্টুমি কোনো কিছুতেই কমে না, খেতে বসেও না। দেখুন খাবারটাকে কীভাবে খাচ্ছে, পুরো একটা আস্ত কেকের স্লাইস পুরো মুখে পুড়ে দিয়েছে। তারপরেই আমরা সবাই মিলে এক জায়গায় হলাম, কারণ কেক কাটার টাইম হয়ে গেছে। একটা কেক আর অ্যাবসলিউট বারবিকিউ তরফ থেকে দেওয়া হয়েছিল, আর একটা কেক ওরাই অর্ডার দিয়েছিল। দেখুন কেকটা কি অপূর্ব সুন্দর দেখতে, আর দারুণ কালারফুল। একদম ওপরে একটা ছোট্ট করে ইউনিকর্নও বসানো। সিদ্দিকশা ক্যান্ডেলগুলোকে ব্লো করে আস্তে আস্তে কেক কাটতে শুরু করলো। ওর মা ওকে হেল্পও করেছিল। তারপর একটুখানি তুলে নিয়ে ওর মুখে খাইয়ে দিই। বারবিকিউ নেশনে খাবারের অপশন প্রচুর ছিল। ডেজার্ট, কুকিজ, কেকস, প্রচুর ধরনের, ঢোকলা থেকে দই বড়া থেকে বিরিয়ানি, চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন, পনির, ফিশ, অনেক কিছু ছিল। সব কিছু পিকচার তুলে আনতে পারিনি, তবে কিছুটা জিনিস আমরা নিজেরা নিজেদের পছন্দের মতন প্লেটে নিয়ে ডিনারটা করে নিয়েছিলাম। এরপরে বাচ্চারা একটু নিজেদের মতন ফটো সেশন করলো, মিউজিক চালিয়ে ডান্সও করেছিল। অনেক ভালো লাগছিল। সিদ্দিকশাকে আমি বলেছিলাম উইশ করতে, তখন মিঠি সিদ্দিকশাকে উইশ করছে, তিথিও উইশ করেছে। ফার্স্ট টাইম ওদের একসঙ্গে একটা ছবি পেলাম। তখন তো পাওয়াই যাচ্ছিল না, সবাই এত মজা করতে ব্যস্ত ছিল। আর এখানে আমাদের কমপ্লেক্সের ছোট্ট বাচ্চারা তনু, কুশু আর মিঠি
মজাটাও তাই খুব দারুণ করতে পেরেছে ওরা একসঙ্গে। কিছুটা সময় যে কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি, এত আনন্দ মজার হাসির মধ্যে দিয়ে কেটে যাচ্ছিল সময়টা, কিন্তু রাতও হয়ে যাচ্ছিল। তাই আস্তে আস্তে ওরা মজা করার পর ধরে এনে জোর করেই প্রায় রাতের ডিনার করতে বসিয়ে দিল, কিন্তু ডিনারে ওরা আর কিছুই খেতে পারেনি। স্বাভাবিক, এতটা স্টার্টার কেক জেলিস খাওয়ার পর বাচ্চাদের পেট এমনি ভর্তি হয়ে গেছিলো, আর কিচ্ছুই খাওয়াতে পারলাম না। ব্যাস আবার চলে গেল নিজের বন্ধুদের সঙ্গে মজা করতে। কিছুটা ফটো সেলফি তোলার পর আমরা একটুখানি ওয়েট করছিলাম যে বেরোবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সবাই একটুখানি ওয়েট করে সবাই গল্প করতে বসে গেছিলাম। সেদিকশার টুইন্স ভাইও আছে, আদি আর আনন্দ। তবে আমার কোলে কে সেটা আমি ঠিক এখন আর বলতে পারছি না। বৃষ্টি থামতে ওদের সবাইকে গুড নাইট জানিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। বাই।